নমস্কার। চিকেনের একটা রেসিপি আজকে শেয়ার করব, চিকেন চাপ। খুবই সাধারণ রেসিপি, চেষ্টা করব খুব সহজে এবং কম সময়ে আপনাদেরকে দেখানোর। তো চলুন তাহলে রেসিপি শুরু করি। 1 কেজি চিকেন নিয়েছি, ম্যারিনেট করে নিতে হবে। এখানে কিন্তু মশলাগুলো ম্যারিনেশনেই যে সময় লাগে, বাদবাকি কিন্তু অন্য কোনো ঝামেলা নেই। তো তার জন্য প্রথমে দেখুন আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা ঝাল যেমন খান, কাজু বাদাম, পোস্ত, চারমগজ, আর দিলাম টক দই। টক দই আমি এখানে 4 চামচের মতো দিচ্ছি 1 কেজি চিকেনের জন্য। স্বাদ অনুযায়ী নুন দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, বিরিয়ানির মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর বেসন আমি এখানে শুকনো কড়াই একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, গুঁড়ো দুধ 1 চামচ, চিনি, আর গোলাপ জল, কেওড়া জল, আর মিঠা আতর। অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টই হচ্ছে চিকেন চাপের আসল মশলা। তো এবারে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তবে চিকেনটা যদি সারা রাত ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু খুব সফট হয়ে যায়, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো আমি এখানে চিকেনের সাথে মশলাটা আগে মাখিয়ে নিচ্ছি, আর এটাকে অন্তত 8 থেকে 10 ঘন্টা চেষ্টা করবেন ফ্রিজে ম্যারিনেট করে রাখার জন্য। তো মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। খুব টেস্টি হয়, অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন। ভালো লাগলে রেসিপি সঙ্গে থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। চিকেনের সাথে মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি, এটাকে ফ্রিজে এবারে রেখে দেব। 8 ঘন্টা পর ফিরে আসছি। কড়াই দিলাম রিফাইন্ড অয়েল আর 1 চামচ ঘি দেব। চিকেন চাপে ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে পুরো চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দেব। এখানে কিন্তু আর বিশেষ কোনো মশলা দেওয়ার থাকে না, কারণ ম্যারিনেশনেই কিন্তু আমরা সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম। তো ওই সময় যা একটু সময় লাগে, একটু ভাবনা চিন্তা করে মশলাগুলোকে এক এক করে দিতে হয়। আর একবার পেস্ট হয়ে গেলে ম্যারিনেট করে রাখার পর আর কিন্তু তেমন কিছু কোনো ঝামেলা নেই। দেখতেই পেয়েছেন আমি কীরকমভাবে করছি, খুব সহজেই চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। তো এবারে 15 থেকে 20 মিনিট ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে কষতে হবে। ঢাকা দিয়ে দিয়ে মাঝখানে মাঝখানে একবার একটু নাড়াচাড়া করে দেব যাতে তলায় ধরে না যায়। তো 20 মিনিট পরে দেখুন তেল ছেড়ে এসেছে মশলা থেকে, আর রান্নাটাও কিন্তু অলমোস্ট ডান। এই চিকেন চাপ যে কোনো রুটি বা পরোটার সাথে খেতে ভালোই লাগে, এছাড়া কিন্তু বিরিয়ানির সাথেও বেশ ভালো যায়। তো অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন আরও যদি রেসিপি দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। রান্না শেষ, এবার এটাকে প্লেটে সার্ভ করে দিয়েছি। চেষ্টা করেছি খুব সংক্ষেপে এবং যতটা কম ঝামেলায় রান্নাটা করা যায় আপনাদেরকে দেখানোর। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি বাড়িতেই বিরিয়ানি বানিয়েছিলাম, তো সেই বিরিয়ানির সাথেই কিন্তু চিকেন চাপটা সার্ভ করেছি। আজ তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।